প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, হিন্দু ধর্মকে যদি একটি বাক্যে প্রকাশ করতে হয়, তবে সেটি হবে যত মত তত পথ। শ্রী রামকৃষ্ণ পরমহংস এই এক কথাতেই হিন্দু ধর্মের বিশাল দর্শন, বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি এবং সার্বজনীন গ্রহণযোগ্যতাকে স্পষ্ট করে তুলেছিলেন। হিন্দু ধর্ম এমন এক মহাস্রোত, যা নানা উপনদী, শাখা প্রশাখা, নানা রূপ ও রঙকে গ্রহণ করে এগিয়ে চলে। এখানে কেউ বাদ পড়ে না, কেউ বর্জিত হয় না। যে যেমন, যে মতের, যে ভাবের, যে সাধনার, সবাইকে সে আপন করে নেয়। বিশ্বের অন্যান্য ধর্ম যেখানে প্রায়শই বিশ্বাসের সীমারেখা টেনে দেয়, সেখানে হিন্দু ধর্মের প্রধান বৈশিষ্ট্য হল গ্রহণযোগ্যতা। এখানে ভগবান বাসুদেবকে যেমন মানা হয়, তেমনি শাক্ত সাধক মা কালীকে মানেন, আবার কেউ শিবকে, কেউ গণেশকে, কেউ সূর্যকে আর কেউ গোপালকে পূজা করেন। এর মধ্যেই সীমাবদ্ধ নয়, হিন্দু ধর্মে উপদেবতা, গ্রামীণ দেবতা, এমনকি অপদেবতাকেও স্বীকৃতি দেওয়া হয়। কারণ এর মূলমন্ত্র হল, সবকিছুই এই বিশাল সৃষ্টির অংশ, আর তাই প্রত্যেকটি রূপেই ঐশ্বরিকতার প্রকাশ রয়েছে। এই গ্রহণযোগ্যতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের আচার, বিশ্বাস কিংবা পথ আলাদা হতে পারে, কিন্তু তার অন্তর্গত অনুসন্ধান একই, অস্তিত্বের সত্য খোঁজা। হিন্দু ধর্ম কেবল বিশ্বাসীদের ধর্ম নয়, এটি মূলত অনুসন্ধানকারীদের ধর্ম। এখানে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতেই হবে, এমন কোনো শর্ত নেই। বরং হিন্দু ধর্ম মানুষকে উৎসাহ দেয় অনুসন্ধান করতে। আমি কে? তুমি কে? এই বিশ্বজগৎ কি? এর অন্তর্নিহিত রহস্যের পেছনে কোনো স্রষ্টা আছেন কিনা? এই প্রশ্নগুলোই হিন্দু ধর্মের প্রাণ। অনুসন্ধানী মন এখানে অবাধ স্বাধীনতা পায়। কেউ জ্ঞানযোগের পথে এই অনুসন্ধান চালান, কেউ ভক্তিযোগে, কেউ কর্মযোগে, কেউ রাজযোগে, প্রত্যেকটি পথই এখানে সমানভাবে স্বীকৃত। হিন্দু ধর্ম একেবারেই কোনো সংকীর্ণতার ধর্ম নয়। এখানে পথ যতই ভিন্ন হোক না কেন, সকল পথকেই সমান মর্যাদা দেওয়া হয়। যে কেউ যেভাবে ঈশ্বর বা সত্যকে উপলব্ধি করতে চান, হিন্দু ধর্ম তাকে সমর্থন করে। ভক্ত যে ভগবানকে হৃদয়ের ভালোবাসায় অনুভব করেন, তাঁর পথও সত্য। যোগী যে ধ্যানের গভীরে আত্মার সঙ্গে ব্রহ্মের মিলন খোঁজেন, তাঁর পথও সত্য। কর্মী যে নিঃস্বার্থভাবে সমাজের সেবায় ব্রতী হন, তাঁর পথও সত্য। জ্ঞানী যে শাস্ত্র ও দর্শনের মাধ্যমে পরমসত্তার সন্ধান করেন, তাঁর পথও সমান সত্য। অতএব যে পথেই যাও না কেন, হিন্দু ধর্মে সব পথেই শেষ পর্যন্ত ঈশ্বর বা চূড়ান্ত সত্যের কাছে নিয়ে যায়। হিন্দু ধর্ম বহুত্ববাদকে স্বীকার করে, কিন্তু সেই বহুত্বের ভেতর একটি অন্তর্নিহিত ঐক্য প্রতিষ্ঠা করে। উদাহরণস্বরূপ, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে যে দেবতার উপাসনা করে, আসলে সে আমাকেই উপাসনা করে, যদিও ভিন্ন ভিন্ন রূপে। এই উক্তি প্রকাশ করে, সমস্ত দেবদেবীর ভিন্ন ভিন্ন রূপ আসলে এক পরম সত্তারই প্রকাশ। অর্থাৎ এখানে ভিন্নতা মানেই বিভাজন নয়, ভিন্নতা আসলে ঐক্যেরই বহিঃপ্রকাশ। হিন্দু ধর্মে কোনো একক মতবাদ নেই। এখানে নানা দর্শনধারা বিদ্যমান, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত ইত্যাদি। প্রতিটি দর্শনই ভিন্ন পথে সত্য অনুসন্ধান করেছে। কেউ ঈশ্বরের অস্তিত্বকে কেন্দ্রে রেখেছে, কেউ বা নিস্তরঙ্গ পরমব্রহ্মকে। কিন্তু প্রত্যেকেই একে অপরকে অস্বীকার করেনি। তদ্রূপ সাধনার ক্ষেত্রেও রয়েছে বিস্তার। কেউ জপধ্যান করেন, কেউ পূজা অর্চনা করেন, কেউ আবার সমাজসেবাকে ঈশ্বর সেবার সমান মনে করেন। সকল পথই এখানে সম্মানিত। হিন্দু ধর্ম এমন এক ধর্ম যা কখনো কোনো জাতি, ভৌগোলিক অঞ্চল বা ভাষার সীমার মধ্যে আবদ্ধ থাকেনি। এটি সর্বদা সার্বজনীন। এজন্যই শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই বলেছিলেন, হিন্দু ধর্ম কেবল একটি ধর্ম নয়, বরং এটি এক জীবন পদ্ধতি। এই সার্বজনীনতাই হিন্দু ধর্মকে বিশ্বে অনন্য করেছে। যে কারণে হিন্দু ধর্মে ধর্মান্তরের প্রয়োজন হয় না। তুমি যে বিশ্বাসেই থাকো না কেন, তোমার অনুসন্ধানের অধিকার আছে। আর সেই অনুসন্ধানই হিন্দু ধর্মের আসল প্রাণ। শ্রী রামকৃষ্ণ বিভিন্ন সাধনা করেছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের পথেই তিনি অনুসন্ধান করেছেন। শেষে তিনি ঘোষণা করেছিলেন, সব পথই সত্য, সব পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। তাই তাঁর বিখ্যাত উক্তি, যত মত পথ। এই এক কথায় হিন্দু ধর্মের সারসংক্ষেপ ধরা পড়ে। কারণ হিন্দু ধর্ম কারো পথকে ছোট করে না,
কাউকে অবিশ্বাসী হিসেবে বাদ দেয় না। এটি প্রত্যেককে বলে, তুমি যেমন, তোমার পথ যেমন, সেটাই তোমার জন্য সত্য। আজকের যুগে, যখন মানুষ বিভাজন, দ্বন্দ্ব আর মতের সংঘর্ষে জর্জরিত, তখন হিন্দু ধর্মের এই সার্বজনীন শিক্ষা বিশেষভাবে প্রাসঙ্গিক। এখানে মতের ভিন্নতা সংঘাত সৃষ্টি করে না, বরং একে অপরকে সমৃদ্ধ করে। এক ধর্ম অন্য ধর্মকে নাকচ না করে বরং তাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ হিসেবে গ্রহণ করতে শেখায়। এই উদার দৃষ্টিভঙ্গি মানবজাতিকে শান্তি ও সামঞ্জস্যের দিকে নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, হিন্দু ধর্ম আসলে এক অন্তহীন যাত্রা। এটি এমন এক সাধনার ক্ষেত্র, যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব পথে, নিজস্ব ভঙ্গিতে সত্যকে খুঁজে নেয়। এখানে গন্তব্য একটাই, অস্তিত্বের গভীরতম রহস্যকে জানা। তুমি যদি ঈশ্বরকে মানো, হিন্দু ধর্ম তোমাকে গ্রহণ করবে। তুমি যদি প্রশ্ন কর, ঈশ্বর আছেন কি না, হিন্দু ধর্ম তখনও তোমাকে গ্রহণ করবে। কারণ প্রশ্ন করাই এখানে সাধনার শুরু। হিন্দু ধর্মের প্রকৃত সারমর্ম হল, এটি কারও উপর কোনো মত চাপিয়ে দেয় না, বরং প্রত্যেক মানুষকে স্বাধীনভাবে অনুসন্ধান করতে আহ্বান জানায়। নানা দেবতা, নানা দর্শন, নানা পথ, নানা প্রথা, সবকিছুই এখানে একটি মহাসঙ্গীতের অংশ। কেউ বাদ যায় না, কেউ বঞ্চিত হয় না। শ্রী রামকৃষ্ণের অমর বাণীর মতোই, যত মত তত পথ, এ কথাই হিন্দু ধর্মের মহত্বকে সর্বজনীনভাবে প্রকাশ করে। সত্য এক, কিন্তু তাকে জানার পথ বহু। হিন্দু ধর্ম সেই বহুত্বকে স্বীকার করে, মর্যাদা দেয় এবং তাকে জীবনের অংশ করে তোলে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।